আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, পত্র রচনা। আবেদনপত্র কিভাবে রচনা করতে হয় সেটা নিয়ে আলোচ্য বিষয়। 10 মার্কের আসবে, ঠিক আছে? তো এই 10 মার্কটা কিন্তু খুব সহজেই কিন্তু পেয়ে যাবে, শুধু বুঝতে হবে, ঠিক আছে? তো আমি ভিডিওটি শুরু করছি। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে কি বলছে, কলেজে তোমার দীর্ঘদিন অনুপস্থিতির কারণ জানিয়ে অধ্যক্ষকে একটি চিঠি লেখো। আমরা স্কুল থেকে কলেজ পর্যন্ত কিন্তু এই পত্র রচনাটা আমরা সকলে জানি, কারণ আমরা সকলেই কিন্তু একবারের অধিকবার, বলাই যাবে না যে কতবার লিখেছি এই চিঠি। স্কুলে আসতে পারিনি চিঠি, বা স্কুলে আসার পর আমার শরীর অসুস্থ হয়ে পড়েছে, এগুলো চিঠি কিন্তু আমরা সকলেই কিন্তু লিখেছি, তাই না? তো এবার আলোচ্য বিষয় যে আবেদনপত্র কীভাবে রচনা করতে হয় আমরা কিন্তু জানি, তবু আমরা আরেকবার দেখে নেব, ঠিক আছে? আমি 4টা স্টেপ, দেখো। স্টেপ ওয়ান আমরা কী লিখব? মাননীয়। তারপর অধ্যক্ষ মহাশয় সমীপেষু। তারপর মহাবিদ্যালয়ের নাম লিখবে, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। তারপর রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ঠিক আছে? তো স্টেপ ওয়ানটা খুব ইম্পর্টেন্ট, এটা আশা করছি সকলের মনে থাকবে, তাই না? স্কুল কলেজে হলে তোমরা এমন করে আবেদনপত্রর যে টপিক স্টেপ ওয়ান, মাননীয় অধ্যক্ষ মহাশয় সমীপেষু, এটা আসবে। তো এবার যদি কোনো জিনিস হারিয়ে যাওয়া জিনিস যদি কোনো থাকে, ঠিক আছে, বা কোনো জিনিস কেউ পেয়েছো, সেটা নিয়ে যাওয়ার জন্য আবেদনপত্র যেমন থাকে, তো সেক্ষেত্রে কিন্তু পুলিশের কাছে হলে অফিস ইনচার্জ, মাননীয় অফিস ইনচার্জ, তারপর থানার নাম, এমন করে কিন্তু সবগুলোর ক্ষেত্রে হবে। স্টেপ ওয়ানটা আশা রাখছি সকলে বুঝতে পেরেছ। এবার যাব স্টেপ টু। দেখো স্টেপ টুতে কী বলছে? বিষয়, অর্থাৎ আমরা কি বিষয়ে এই পত্রটা লিখছি, এটা কিন্তু প্রশ্নের মধ্যেই থাকে, ঠিক আছে? কলেজে দীর্ঘদিন অনুপস্থিতি মঞ্জুরের জন্য আবেদন, এটা কিন্তু প্রশ্নতেই থাকবে। তো স্টেপ টু হয়ে গেল। স্টেপ টু খুব সহজ, স্টেপ ওয়ানও খুব সহজ। এবার মূল বিষয়বস্তু, মহাশয়, কী জন্য তুমি পত্র লিখছ, আবেদনটা কি তোমার? এখানে কি বলছে? আমার বিনীত নিবেদন এই যে, গত 10 জুন 2024 থেকে 26 জুন 2024 পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়ার কারণে কলেজের নিয়মিত ক্লাসে আমার পক্ষে উপস্থিত থাকা সম্ভব হয়ে ওঠেনি। এই অনুপস্থিতিতে ফলে যাতে আমার পড়াশোনার ওপর কোনো প্রভাব না পড়ে, সে কারণে আপনার কাছে আবেদন জানাচ্ছি। এই পত্রটা দেখে কি তোমাদের কারো কিছু মনে পড়ছে সেই স্কুলের কথা? আশা করছি সকলের মনে পড়ছে। আমরা কিন্তু এই পত্রর সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, আমরা কিন্তু সকলে কিন্তু এই পত্র রচনা করেছি সেই ছোট্ট থেকে, তাই না? তো এবার স্টেপ থ্রি বললাম। স্টেপ থ্রিতে তোমাদের যে মূল কারণ, বা যেটার জন্য তোমরা আবেদনপত্র লিখছো, সেই মূল কারণটা হবে স্টেপ থ্রি। স্টেপ ফোরে যাব। দেখো, তো আবেদন জানাচ্ছি, তারপর লিখবে অতএব আমার এই আবেদন মঞ্জুর করে আমাকে আবার নিয়মিত ক্লাস করার অনুমতি দেবেন, এই আশা রেখে নিবেদন শেষ করছি। নিবেদন, তারপরে লিখবে এই পাশে ইতি রূপালী সাহা, তোমার নাম দিবে, স্নাতক, যে মেজর যে সাবজেক্ট তোমার রয়েছে, আমি বাংলা দিয়েছি, বাংলা, প্রথম বর্ষ, তোমার রোল নাম্বার এখানে দিয়ে দিবে। তাহলে বুঝতে পারলে যে খুব সহজ, খুব সহজ। স্টেপ ওয়ান খুব সহজ, স্টেপ টু খুব সহজ, স্টেপ ফোরও সহজ, এবং স্টেপ যে থ্রি সেটাও কিন্তু সহজ, ঠিক আছে? তো তোমাদের ভয়ের কোনো ব্যাপার না, খুব সহজ, ঠিক আছে? তো আমি এর সাথে আরও কিছু প্রশ্ন বলে দিচ্ছি, যেগুলো তোমাদের আবেদনপত্রের মধ্যে বা একদম হুবহু লিখতে পারবে, ঠিক আছে? যেমন কলেজে ভর্তির সময় তুমি যে যে বিষয় রেখেছিলে তার একটি পরিবর্তন করতে চাও, সে সম্বন্ধে অধ্যক্ষর কাছে একটি আবেদনপত্র। তো এখানে কী বলছে? কলেজে ভর্তির সময়তে তুমি একটি সাবজেক্ট নিয়েছিলে, ধরো মাইনরে একটি সাবজেক্ট নিয়েছিলে রাষ্ট্রবিজ্ঞান, তো তোমার রাষ্ট্রবিজ্ঞানটা এখন ভালো লাগছে না, ঠিক আছে? তো সেটা জানিয়ে একটা পত্র লিখলে অধ্যক্ষকে, একই হবে,
আরও কিছু প্রশ্ন যেমন পরীক্ষার খাতা রিভিউ, অর্থাৎ তুমি পরীক্ষা দিয়েছো, তুমি রেজাল্ট পেয়েছো, কিন্তু রেজাল্টে যে নাম্বারটা এসেছে সেটা কিন্তু তোমার মনে হচ্ছে তুমি আরও বেশি পাবে। তো খাতা রিচেক করানোর জন্য তুমি একটি আবেদনপত্র রচনা করলে, একই রকম হবে। তারপরে অসুস্থতার জন্য ক্লাস টেস্টে বসতে না পারার কারণে আবেদনপত্র। ক্লাস টেস্ট হয়েছিল, সবারই হয় কলেজে, তো তুমি অ্যাটেন্ড করতে পারোনি, তোমার শরীর অসুস্থ ছিল, তো সেক্ষেত্রে একটি আবেদনপত্র সেম হবে। তারপর আরও যেমন বেকার ভাতা পাওয়ার জন্য রাজ্যের জৈনিক বেকার যুবকের এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, সেম হবে। তারপর বিশ্ববিদ্যালয়ে নাম নথিভুক্ত চিঠিতে পিতার নাম ভুল থাকার জন্য একটি আবেদন। তো তোমাদের 3 নম্বর স্টেপে কী হবে, এটায় যে বাবার নাম ভুল আছে, ঠিক করে দেওয়ার জন্য অনুরোধ করছি, একই হবে, ঠিক আছে। তারপর বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চালু করার অনুরোধ জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে লেখা পত্র, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একই হবে, ঠিক আছে। একদম পরপর স্টেপ অনুসারে লিখবে, খুব ভালো হবে সকলের পরীক্ষা, আমি আশা রাখছি, ঠিক আছে। খুব ভালো হবে পরীক্ষা, একটু ভালো করে সকলে পড়ো। আগামীকাল দিন তোমাদের ছুটি থাকছে, তো একটু সময় পেয়ে যাচ্ছ, তো সেই সময়টা কাজে লাগাও। তোমাদের 30 মার্কের পরীক্ষা হয়, তোমাদের পত্র রচনা করতে হয় একটি, সেটা অভিযোগপত্র হতে পারে, আবেদনপত্র হতে পারে, নিমন্ত্রণপত্র হতে পারে, ঠিক আছে। তো আমি অভিযোগপত্র, আবেদনপত্র আলোচনা করলাম, নিমন্ত্রণপত্রও আলোচনা করব, সবটাই আলোচনা করব। অবশ্যই তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।